নমস্কার। কবি নজরুল ইসলামের জন্মদিনে তাকে শ্রদ্ধা ও প্রণাম জানাতে আজকের এই অনুষ্ঠান। বিদ্রোহী কবি নজরুল ইসলাম 11ই জ্যৈষ্ঠ 1306 বঙ্গাব্দে বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে। পিতা কাজী ফকির আহমেদ, মাতা জাহেদা খাতুন। মাত্র 8 বছর বয়সে তিনি পিতাকে হারান। তারপর নানা ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে এগিয়ে চলে তার জীবন। 3 বছর তিনি সেনাবাহিনীতে চাকরিরত অবস্থায় ছিলেন এবং চাকরি সূত্রে মূলত তিনি করাচিতেই ছিলেন। এই করাচিতে থাকাকালীন তার প্রথম কবিতা মুক্তি প্রকাশিত হয়। এরপরে তিনি কলকাতায় ফিরে আসেন। 1922 সালে তার বিদ্রোহী কবিতা বিজলি ও মুসলিম ভারতে প্রকাশিত হয়। বিদ্রোহী কবি হিসেবে তিনি খ্যাতি লাভ করেন। সেই খ্যাতি ছড়িয়ে পড়ে এবং এরপরেই তিনি সাহিত্যে পুরোপুরিভাবে আত্মনিয়োগ করেন এবং এরপর একের পর এক অগ্নিবীণা, বিষের বাঁশি, সাম্যবাদী, সর্বহারা প্রকাশিত হয়। তার জীবন যেমন বৈচিত্র্যময় ছিল, তার গানের সম্ভারকেও তেমনি বৈচিত্র্যে ভরিয়ে তুলেছিলেন তিনি। শুধু তো কবিতা আর গান নয়, তিনি উপন্যাস লিখেছিলেন, নাটক লিখেছিলেন, প্রবন্ধ লিখেছিলেন। মাত্র 22 বছরের সাহিত্য জীবন তার, কিন্তু কি অফুরন্ত ভাণ্ডার। কবি নজরুল ইসলামের কবিতার প্রেম আমার সেই ছোট্টবেলায় কবিপুত্র কাজী সব্যসাচীর কণ্ঠে একটি কবিতা। সে সময় লং প্লেইং রেকর্ড ছিল, ইপি রেকর্ড ছিল। তো সেরকম একটা ছোট ইপি রেকর্ডে কাজী সব্যসাচীর একটা রিদমের সঙ্গে অদ্ভুত, আমার এখনও সে মনে পড়ে। আজ সৃষ্টি সুখের উল্লাসে মোর মুখ হাসে, মোর চোখ হাসে, মোর টকবগিয়ে খুন হাসে। আজ সৃষ্টি সুখের উল্লাসে, আজ সৃষ্টি সুখের উল্লাসে। এখনও যেন শিহরণ হয়। অসম্ভব ভালো লেগেছিল। তারপরে তো অনেকগুলো দিন কেটে গেছে। তারপরে আমরা বাংলাদেশ থেকে পেলাম আমাদের বন্ধু, ভাই, বিশিষ্ট আবৃত্তিকার টিটো মুন্সিকে। তার উদাত্ত কণ্ঠে সে যখন কলকাতায় আসতো, আমাদের শোনাতো বিদ্রোহী, নারী, বারাঙ্গনার মতন কবিতা। আবারও নতুন করে মুগ্ধ হলাম কবি নজরুল ইসলামের কবিতায়। সত্যি কথা বলতে কি, আমরা আজকে এই মুহূর্তে যে সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, সকলেই বড় বিষণ্ণতায় ভুগছেন। আমাদের সকলকারই কখনো কোনো পরিজন, স্বজন, বন্ধু বান্ধব এমন একটি দুঃসংবাদ পাচ্ছি, মনকে ধরে রাখতে পারা যাচ্ছে না, ভারাক্রান্ত হয়ে যাচ্ছে। ঠিক সেই সময় কাজী নজরুলের জন্মদিনে যখন টিটো কলকাতায় আছে, এত নজরুলকে ভালোবাসে, নজরুল প্রেমিক, তখন মনে হলো কিছু কবিতা, কিছু গান, কিছুক্ষণের জন্যে যদি কিছু মানুষের মনে কিছুটা আনন্দ আমরা জাগিয়ে তুলতে পারি, এর থেকে বড় পাওয়া বোধহয় আর কিছু নেই। এবং সেই ভাবনা থেকেই আজকের এই অনুষ্ঠান। আজকের অনুষ্ঠানের সূচনা করবে টিটো সাম্যবাদী
কাব্যগ্রন্থের দ্বিতীয় কবিতা ঈশ্বর শুনব টিটোর কণ্ঠে। কে তুমি খুঁজিছ জগদীশে ভাই আকাশ পাতাল জুড়ে? কে তুমি ফিরিছ বনে জঙ্গলে? কে তুমি পাহাড় চূড়ে? হায় ঋষি দরবেশ, বুকের মানিকে বুকে ধরে তুমি খোঁজো তারে দেশ দেশ। সৃষ্টি রয়েছে তোমা পানে চেয়ে, তুমি আছো চোখ বুঁজে স্রষ্টারে খোঁজো, আপনারে তুমি আপনি ফিরিছ খোঁজে। ইচ্ছা অন্ধ, আঁখি খোলো, দেখো দর্পণে নিজ কায়া, দেখিবে তোমারই সব অবয়বে পড়েছে তাহার ছায়া। শিহরি উঠো না শাস্ত্রবিদেরে, করোনা কবির ভয়, তাহারা খোদার খোদ প্রাইভেট সেক্রেটারি তো নয়। সকলের মাঝে প্রকাশ তাহার, সকলের মাঝে তিনি। আমারে দেখিয়া আমার অদেখা জন্মদাতারে চিনি। রত্ন লইয়া বেচা কেনা করে বণিক সিন্ধু কুলে, রত্নাকরের খবর তা বলে পুছো না ওদেরে ভুলে। উহারা রত্ন বেনে, রত্ন চিনিয়া মনে করে ওরা রত্নাকরেও চেনে। ডুবে নাই তারা অতল গভীর রত্ন সিন্ধু তলে, শাস্ত্র না ঘেঁটে ডুব দাও সখা সত্য সিন্ধু জলে। আমার প্রথম গানের হাতে করি আমার পিসেমশাই শ্রী সুনীল কুমার ঘোষের কাছে। ওরা থাকতেন উত্তর কলকাতায় রাজা নবকৃষ্ণ স্ট্রিটের বাড়িতে। সেখানে কাজী নজরুল ইসলাম বহুবার এসেছেন। আমার পিসেমশাই সুনীল কুমার ঘোষ, তাঁর দিদি ইলা ঘোষ, তাদের বহু গানের রেকর্ডিং করিয়েছেন কাজী নজরুল ইসলাম নিজেই। খুব স্বাভাবিকভাবেই আমি প্রথম গানটি যখন পিসেমশাইয়ের কাছে শিখলাম তখন সেটি নজরুল গীতি। এই প্রসঙ্গে আমার মনে পড়ল যে পিসেমশাইকে কখনো বলতে শুনিনি যে নজরুল গীতি বা নজরুলের গান, সবসময় বলতেন কাজী সাহেবের গান। তারপরে পিসেমশাই পিসি সবাই তো চলে গেছেন, আর আমিও এক ভিন্ন ধারার গান নিয়ে চর্চা করেছি, চেষ্টা করেছি সেই কবিদের শ্রদ্ধা জানাতে তাদের গানে গানে। তারপরে বেশ কিছুদিন হয়ে গেছে, এই গত কয়েক বছর আগে নজরুলের জন্মদিনেই নজরুল তীর্থে গান গাইবার জন্য আমন্ত্রণ এলো দুটি গানের। ভীষণ চিন্তায় পড়লাম, কারণ আমি তো নজরুল গানের চর্চা তেমনভাবে করি না, কিন্তু গাইতে তো হবেই। তখন ভাবলাম আমার প্রথম শেখা গানটি গাইব। সে গানটি এত মন দিয়ে পিসেমশাই শিখিয়েছিলেন, তারা তো তেমনই শিক্ষক ছিলেন, আর আমিও বোধহয় খুব মন দিয়ে শিখেছিলাম এই কারণে যে গানটার মধ্যে আমার নামটা ছিল। চলুন নজরুল তীর্থে নিয়ে গিয়ে আপনাদের সেই গানটি শোনাই। গানটি আমি যার নূপুরেরও ছন্দ, বেণুকার সুর, কে সেই সুন্দর কে। Thank you.
অবাক লাগে মাঝে মাঝে, যিনি এমন মধুর সুরেলা গান রচনা করেছেন, তার লেখনীতেই আবার তিনি যখন গর্জে উঠেছেন বিদ্রোহী কবি, বিদ্রোহের কবিতা লিখেছেন, আবার কখনো ছেলে মানুষের মতন গান রচনা করেছেন, শিশুসুলভ গান রচনা করেছেন, কখনো কীর্তন রচনা করেছেন, কখনো কালীর পুজো করেছেন। তিনি আসলে সব দিকে তার প্রতিভা ছিল, বহুমুখী প্রতিভা ছিল তার, এবং সাহিত্যের প্রতিটি শাখাতেই তিনি সমানভাবে পারদর্শী ছিলেন। এত স্বল্প পরিসরের জীবনে এমন মহান তার সাহিত্য রচনা স্তব্ধ হয়ে যাওয়ার মতন। তিনি কখনো মানুষের মধ্যে ভেদাভেদ দেখেননি, এমনকি তিনি নারীকে যে কি সম্মান দিয়েছেন, নারী পুরুষের মধ্যেও তিনি ভেদাভেদ দেখেননি। তাই তো তিনি বলেছেন, সাম্যের গান গাই, আমার চোখে পুরুষ রমণী কোনো ভেদাভেদ নাই, যা কিছু বিশ্বের মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। আমার কণ্ঠে এই কবিতাটা আমি একদমই শোনাতে চাই না, নিশ্চয়ই আমরা শুনব টিটোর কণ্ঠে। শুনি টিটোর কণ্ঠে সাম্যবাদী কাব্যগ্রন্থেরই আরেকটি কবিতা, নারী। সাম্যের গান গাই, আমার চোখে পুরুষ রমণী কোনো ভেদাভেদ নাই, বিশ্বের যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। বিশ্বে যা কিছু এলো পাপ তাপ বেদনা অশ্রু বাড়ি,
অর্ধেক তার আনিয়াছে নর, অর্ধেক তার নারী। নরক কুণ্ড বলিয়া কে তোমা করে নারী হেয় জ্ঞান, তারে বলো আদি পাপ নারী নখে, সে যে নর শয়তান। অথবা পাপ যে শয়তান যে নর নহে নারী নখে, ক্লীব সে, তাই সে নর ও নারীতে সমান মিশিয়া রহে। এ বিশ্বে যত ফুটিয়াছে ফুল, ফলিয়াছে যত ফল, নারী দিল তাকে রূপ রস মধু গন্ধ সুনির্মল। তাজমহলের পাথর দেখেছ, দেখিয়াছ তার প্রাণ, অন্তরে তার মমতাজ নারী, বাহিরেতে শাহজাহান। জ্ঞানের লক্ষ্মী, গানের লক্ষ্মী, শস্য লক্ষ্মী নারী, সুষমা লক্ষ্মী নারী ফিরেছে রূপে রূপে সঞ্চারী। পুরুষ এনেছে দিবসের জ্বালা, তপ্ত রৌদ্র দাহ, কামিনী এনেছে যামিনী শান্তি, সমীরণ বাড়ি বাহ। দিবসে দিয়াছে শক্তি সাহস, নিশীতে হয়েছে বধূ, পুরুষ এসেছে মরুতৃষা লয়ে, নারী যোগায়েছে মধু। শস্যক্ষেত্র উর্বর হলো, পুরুষ চালালো হল, নারী সেই মাঠে শস্য রোপিয়া করিল সুশ্যামল। নর বাহে হল, নারী বহে জল, সেই জল মাটি মিশে ফসল হইয়া ফলিয়া উঠিল সোনালি ধানের শীষে। স্বর্ণরৌপ্য ভার, নারীর অঙ্গ পরশ লোভিয়া হয়েছে অলঙ্কার। নারীর বিরহে, নারীর মিলনে, নর পেল কবি প্রাণ, যত কথা তার হইল কবিতা, শব্দ হইল গান। নর দিল ক্ষুধা, নারী দিল সুধা, সুধায় ক্ষুধায় মিলে জন্ম লভিছে মহামানবের মহাশিশু তিলে তিলে। জগতের যত বড় বড় জয়, বড় বড় অভিযান, মাতা ভগ্নী ও বধূতের ত্যাগে হইয়াছে মহিয়ান। কোন রণে কত খুন দিল নর, লেখা আছে ইতিহাসে, কত নারী দিল সিঁথির সিঁদুর, লেখা নাই তার পাশে। কত মাতা দিল হৃদয় উপারি, কত বোন দিল সেবা, বীরের স্মৃতিস্তম্ভের গায়ে লিখিয়া রেখেছে কেবা। কোন কালে একা হয়নি কো জয়ী, পুরুষের তরবারি, প্রেরণা দিয়াছে, শক্তি দিয়াছে বিজয় লক্ষ্মী নারী। রাজা করিতেছে রাজ্য শাসন, রাজারে শাসিছে রানী, রানীর দরদে ধুইয়া গিয়াছে রাজ্যের যত গ্লানি। পুরুষ হৃদয়হীন, মানুষ করিতে নারী দিল তারে আধেক হৃদয় ঋণ। ধরায় যাঁদের যশ ধরে নাকো, অমর মহামানব, বরষে বরষে যাঁদের স্মরণে করি মোরা উৎসব। খেয়ালের বশে তাঁদের জন্ম দিয়াছে বিলাসী পিতা, লব কুশে বনে তেজিয়াছে রাম, পালন করেছে সীতা। নারী সে শিখালো শিশু পুরুষের স্নেহ প্রেম দয়া মায়া, দীপ্ত নয়নে পড়ালো কাজল বেদনার ঘন ছায়া। অদ্ভুত রূপে পুরুষ পুরুষ করিল সেদিন শোধ, বুকে করে তারে চুমিল যে, তারে করিল সে অবরোধ। তিনি নর অবতার, পিতার আদেশে জননীরে যিনি কাটেন হানি কুঠার। পার্শ্ব ফিরিয়া শুয়েছেন আজ অর্ধনারীশ্বর, নারী চাপা ছিল এতদিন, আজ চাপা পড়িয়াছে নর। সে যুগ হয়েছে বাসি, যে যুগে পুরুষ দাস ছিল নাকো, নারীরা ছিল দাসী। বেদনার যুগ, মানুষের যুগ, সাম্যের যুগ আজি, কেহ রহিবে না বন্দি কাহারও, উঠিছে ডঙ্কাবাজি।
নর যদি রাখে নারীরে বন্দি, তবে এর পর যুগে আপনারই রচা ওই কারাগারে পুরুষ মরিবে ভুগে। যুগের ধর্ম এই, পীড়ন করিলে সে পীড়ন এসে পীড়া দেবে তোমাকেই। শোনো মর্তের জীব, অন্যের যত করিবে পীড়ন, নিজে হবে তত ক্লীব। স্বর্ণরূপ্য অলঙ্কারের যক্ষ পুরীতে নারী, করিল তোমায় বন্দিনী, বলো কোন সে অত্যাচারী। আপনারে আজ প্রকাশের তব নাই সেই ব্যাকুলতা, আজ তুমি ভীরু আড়ালে থাকিয়া নেপথ্যে কও কথা। চোখে চোখে আজ চাহিতে পারো না, হাতে রুলি পায়ে মল, মাথায় ঘোমটা, ছিঁড়ে ফেলো নারী, ভেঙে ফেলো ও শিকল। যে ঘোমটা তোমা করিয়াছে ভীরু, ওরাও সে আবরণ, দূর করে দাও দাসীর চিহ্ন ওই যত আভরণ। ধরার দুলালি মেয়ে ফিরে না তো আর গিরিদড়ি বনে, সখী সনে গান গেয়ে। কখন আসিল প্লুটো যম রাজা নিশীথ পাখায় উড়ে, ধরিয়া তোমায় পুরিল তাহার আধার বিবর পুরে। সেই সে আদিম বন্ধন তব, সেই হতে আছো মরি, মরণের পুরে নামিল ধরায় সেই দিন বিভাবরী। ভেঙে জমপুরি নাগিনীর মতো আয়না পাতাল ফুঁড়ি, আধারে তোমায় পথ দেখাবে মা তোমারই ভগ্ন চুরি। পুরুষ জমের ক্ষুধার কুকুর মুক্ত পদাঘাতে লুটায়ে পড়িবে ও চরণ তলে দলিত জমের সাথে। এতদিন শুধু বিলালে অমৃত, আজ প্রয়োজন যবে, যে হাতে পিয়ালে অমৃত সে হাতে কূট বিষ দিতে হবে। সেদিন সুদূর নয়, যেদিন ধরণী পুরুষের সাথে গাহিবে নারীর জয়। শ্রদ্ধায় মাথা অবনত হয়ে আসে কবি নজরুল ইসলামের চরণে। কি ভাবনা, নারীর প্রতি কি সম্মান, আর কুর্নিশ জানাতে হয় টিটোকে। কি অদ্ভুত দক্ষতার সঙ্গে আবৃত্তি করে। আসলে টিটো যখন কলকাতায় থাকে, আমরা যখনই আবদার করি ও নানান কবিতা শোনায় আমাদের, এতটুকু দ্বিধা করে না। কিন্তু মাঝে মাঝে একটু পালায় বাংলাদেশে, তখন আমরা সত্যি শুনতে পাই না। আর এত প্রচার বিমুখ সে, কিন্তু এবারে তাকে আমরা সকলে মিলে ধরেছিলাম যে কবি নজরুলের জন্মদিনে তুমি কি করছো। তো খুব জোর করে আমাদের জোরাজোরিতে সে সাম্যবাদী কাব্যগ্রন্থের 11টি কবিতা রেকর্ডিং করে রেকর্ড বন্ধনেই আমরা তাকে বেঁধে ফেলেছি। এবং খুব আনন্দের কথা একটু জানাই যে ইউটিউবে তার এই 11টি কবিতাই আপনারা যদি শুনতে চান, সাম্যবাদী কবি নজরুল ইসলাম, টিটো মুন্সি বললেই পর পর সাম্যবাদী, ঈশ্বর, পাপ, নারী, বারাঙ্গনা, কুলি মজুর, রাজা প্রজা সবকটি আলাদা আলাদাভাবে শুনতে পাবেন। আজকে যখন আমরা সবাই একটা কীরকম যেন জীবনটা আমাদের একটা থমকে গেছে, তখন এইসব কবিতা আমাদের জাগ্রত করে, আমাদের মনকে ভালো রাখে। তাই জন্যে তাকে সেবার যদি বাংলাদেশে পালিয়েও যায়, আমরা ইউটিউবের মাধ্যমে শুনতে পাব। গানে পরেই কবিতা, কবিতার পরেই গান, এমনভাবেই তো সুরের ভেলায় ভেসে চলেছি আমরা। তো সেই বলছিলাম না যে নজরুল তীর্থে 2টি গান গাইবার আমন্ত্রণ এসেছিল আমার কাছে। দ্বিতীয় গানটি আমি শিখেছিলাম আমার গুরুমা কৃষ্ণা চট্টোপাধ্যায়ের কাছে। এই একটি মাত্র নজরুলের গান তিনি আমাকে শিখিয়েছিলেন। আমি দ্বার খুলে আর রাখবো না, পালিয়ে যাবে গো।
শুনি সেই গান। হ্যাঁ, সেই নজরুল তীর্থেই যেটি গেয়েছিলাম সেইটি শোনাচ্ছি আপনাদের। আমি তার ভুলে আর রাখবো না, পালিয়ে যাবে গো। আমি তার ভুলে আর রাখবো না, পালিয়ে যাবে গো। জানবে সবে গো, নাম ধরে আর রাখবো না, পালিয়ে বাংলা গানের আলোক পর্বে যে কবিরা গানে আধুনিকতা ছোঁয়া লাগিয়েছিলেন তাদের মধ্যে রবীন্দ্রনাথ থেকে শুরু করে দ্বিজেন্দ্রলাল রায়, রজনীকান্ত সেন, অতুল প্রসাদ সেন, কবি নজরুল ইসলাম সকলকার নামই বাঙালিরা সব সময় মনে প্রাণে রাখেন। আর কোথায় এই সব কবিদের গানই যেন এক সুরে মিশে যায়। তারা মানুষের জয় গান গেয়েছেন, তারা সাম্যের গান গেয়েছেন, তারা যখনই মানুষ কোনো অসময়ের সম্মুখীন হয়েছেন তারা তাদের জাগিয়ে তুলেছেন, তারা তাদের অভয় দিয়েছেন। কোথাও গিয়ে তাদের সব সুরগুলোই একই সুরে মিলে গেছে। ঠিক এই ভাবনা থেকেই ঠিক অতিমারির আগে 2020-তে ICCR-এর আমন্ত্রণে আমরা একটি অনুষ্ঠান করেছিলাম যেখানে টিটো সাম্যবাদী কাব্যগ্রন্থের সাম্যবাদী, কুলিমজুর এবং বারাঙ্গনা এই তিনটি কবিতা সে বলেছিল। এবং অদ্ভুতভাবে আমার কোথায় যেন মনে হয়েছিল যে দ্বিজেন্দ্রলাল রায়, অতুল প্রসাদও এই একই কথা তাদের গানে বলেছেন। সেদিন টিটো ছিল আমার ছাত্রীরা, ছিলাম আমি, সাক্ষী ছিলেন বহু গুণী মানুষ। খুব সমাদৃত হয়েছিল সেই অনুষ্ঠানটি, যেখানে অশান্তির হানাহানিকে
আমরা পেরিয়ে গিয়ে মিলনের গান যেন গেয়ে উঠতে পারি, এই কথাই বলতে চেয়েছিলাম। সেই অনুষ্ঠানটিকে আপনাদের সামনে আর একবার মনে হচ্ছে যদি নিয়ে আসি, আপনারাও নিশ্চয়ই আনন্দ পাবেন, এবং আপনারা যদি এতটুকুন আনন্দ পান, সেটি ঈশ্বরের পরম আশীর্বাদ স্বরূপ আমাদের মাথায় ঝরে পড়বে। সেই ভাবনা নিয়েই এই অনুষ্ঠান আইসিসিআরের আমন্ত্রণে আমরা 2020-তে করেছিলাম। তারপরে অতিমারিতে আমরা সবাই ঘরবন্দি হয়ে রয়েছি। কিন্তু এই কবিরা যেটা বারবার বলেছেন, বন্দি করে তো রাখা যায় না, তারা মুক্তির জয় গান গেয়েছেন। সুতরাং সেই অনুষ্ঠান আবার এই নতুন প্রযুক্তির মাধ্যমে আপনাদের সামনে আমরা একটু দেখাচ্ছি। আশা করি আপনাদের ভালো লাগবে। যেখানে আছেন কবি নজরুল ইসলাম, কবি দ্বিজেন্দ্রলাল রায়, কবি অতুল প্রসাদ সেন। আজকে কাজী সাহেবের জন্মদিনে আমাদের শ্রদ্ধা, আমাদের প্রণাম এইভাবে জানাতে পেরে নিজেকে ধন্য মনে করছি। দ্বিজেন্দ্রলাল রায় থেকে বছর 2 ছোট ছিলেন রজনীকান্ত সেন, এবং 6 বছরের ছোট ছিলেন অতুল প্রসাদ সেন। অতুল প্রসাদ সেনের পরে প্রায় 28 বছর পরে আমরা পাই কাজী নজরুল ইসলামকে। কাজী সাহেবের কবিতা আমার তেমনভাবে খুব একটা পড়া হয়ে ওঠেনি, কিন্তু ইদানিংকালে বাংলাদেশ থেকে টিটো সে মাঝে মাঝেই কলকাতায় চলে আসে, আর কলকাতায় চলে আসলেই আমাদের বেশ আড্ডা বসে। সেই আড্ডাটা কিন্তু নিছক আড্ডা নয়, একের পর এক সে নজরুলের কবিতা শুনিয়ে যায় আমাদের। কখনো বলে বারাঙ্গনা, কখনো বলে নারী, কখনো বলে মানুষ, কখনো বলে ঈশ্বর। কি অসাধারণ লেখনী! স্তব্ধ হয়ে যাই আমি, মুগ্ধ হয়ে আমরা সকলে শুনতে থাকি। আর নিজের অজান্তেই তার একটা কবিতা শেষে হয়তো আমি দুকলি অতুল প্রসাদ বা দ্বিজেন্দ্রলাল রায়ের গান গিয়ে উঠলাম, যেখানে দেখি নজরুল তার বিদ্রোহের সুরে কবিতাটি বলেছেন। সেই একই ভাব নিয়ে অতুল প্রসাদ হয়তো তার কোমল পেলব ভাষা দিয়ে সুন্দর করে একই কথা লিখেছেন। তা এইরকম ভাবনা যখন আমরা আড্ডা মারছি ঘরের মধ্যে, তখনই মনে হয়েছিল যে শুধু আমরা এমন সুন্দর জিনিসটা নিজেদের মধ্যে সীমিত রাখবো, কেননা একটু সবার মাঝে একটু নিয়ে যাই। তাই তাকে পেয়েছি, ডেকে নেব বাংলাদেশের আগত টিটো। মানুষটিও ওরকম হাসি খুশি, প্রাণ খোলা, উদ্যত্ত কণ্ঠে একদম কবিতা আবৃত্তি করে, আপনারা শুনতেই পাবেন। আর কী যে স্ফূর্তি ওর মধ্যে! সে সাম্যের কবিতা বলে, সে মানুষের কবিতা বলে, সে নারীর মুক্তির কথা বলে। আসলে কাজী সাহেব সাম্যের কথা বলেছেন, সেখানে ধর্মের কোনো ভেদাভেদ রাখেননি তিনি। এত নিজের মতন করে তিনি মানুষের জয় গান গেয়েছেন। তিনি বলেছেন সাম্যের গান গাই। এরকমভাবে তিনি যখন বলেছেন, যেখানে হিন্দু গাহে সাম্যের গান, যেখানে মিশেছে হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান, ঠিক সেই একইভাবে অতুল প্রসাদ তার কথায় বলে উঠেছেন, এসো হে হিন্দু, এসো মুসলমান, এসো হে পার্সি, বৌদ্ধ, খ্রিস্টিয়ান। কি অদ্ভুত মেলবন্ধন না! সেই তানপুরার সুরটা একইভাবে মিলিয়ে গেছেন এনারা কিন্তু। আর এই সাম্যের গান যখন হয়েছে মনে, তখন মনে হয়েছে যে সাম্যের গান, মানুষের জয়গান মানেই তো সমবেত কণ্ঠে গাওয়া উচিত। তাই জন্যে আমি আমার কিছু ছাত্রীদেরও ডেকে নিয়েছি এই মানুষের জয়গানের সামিল হতে। আজকে আমরা ছোট্ট করে একটু মেলবন্ধনটা দেখাতে চাইছি। এই মানুষটি এরকম চুপচাপ বসে আছে, কিন্তু সে একটা বিরাট বড় কাজ করে ফেলেছে। 2017-তে বাংলাদেশে লাখো কণ্ঠে বিদ্রোহী সে বলিয়েছে। ভাবুন তো একবার, সে বলছে বলো বীর, বলো উন্নত মম শির, আর লাখো মানুষ একসঙ্গে বলছে বলো বীর, বলো উন্নত মম শির।
মানে গায়ে একেবারে কাঁটা দেয়। ইউটিউবে যখন দেখি বারে বারে শ্রদ্ধা জাগে মনে, এসব জিনিস তো আমরা হারিয়ে ফেলছি। তাই জন্যই মনে হয়েছে যে অত বড় আকারে তো আমরা পাচ্ছি না, কিন্তু এই যে ছোট সীমিত আকারে এই যে মন্ত্র, এই যে ভালোবাসার মন্ত্র, এই যে মেলবন্ধনের মন্ত্র, এতদিন আগে রজনীকান্ত সেন, দ্বিজেন্দ্রলাল রায়, অতুল প্রসাদ সেন এবং কাজী নজরুল ইসলাম মিলিয়েছেন, যেখানে আজকে এই অশান্ত পরিবেশ, আমাদের মনে হয় যে এগুলো বোধহয় আমাদের কর্তব্যর মধ্যেও পড়ে খানিকটা, যে এই মিলনের গান গেয়ে শোনাই এবং সকল মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া। আমরা ছোট আকারে করলেও আপনারা তো আজকে সকলে রয়েছেন, আবার বড়র দিকে সকলে মিলে আমরা নিয়ে যাব। আমরা পরপর কটি কবিতা টিটো বলবে এবং তার সঙ্গে যেটা আমার মনে হয়েছে যে অতুল প্রসাদ, রজনীকান্ত এবং দ্বিজেন্দ্রলাল রায়ের গানের ভীষণ মিল আছে, তেমনই আমরা একটুখানি করার ক্ষুদ্র প্রয়াস করছি। সঙ্গে আপনারা আছেন। আমরা চলে যাব সোজা টিটোর কাছে। কে তোমায় বলে বারাঙ্গনা মা, কে দেয় থুতু গায়ে, হয়তো তোমার স্তন্য দিয়াছে সীতা সমসতী মায়ে। নাই হলে সতী, তবু তো তোমরা মাতা ভগিনীরই জাতি। তোমাদেরই ছেলে আমাদেরই মতো, তারা আমাদেরই জ্ঞাতি। আমাদেরই মতো খ্যাতি যশ মান তারাও লোভিতে পারে, তাদেরও সাধনা হানা দিতে পারে সদর স্বর্গদ্বারে। স্বর্গবেশ্যা ঘৃতাচি পুত্র হলো মহাবীর দ্রোণ, কুমারীর ছেলে বিশ্বপূজ্য কৃষ্ণ দ্বৈপায়ন। কানিন পুত্র কর্ণ হইল দানবীর মহারথী, স্বর্গ হইতে পতিতা গঙ্গা শিবেরে পেলেন পতি। শান্তনু রাজা নিবেদিল প্রেম পুনঃ সেই গঙ্গায়, তাদেরই পুত্র অমর ভীষ্ম কৃষ্ণ প্রণমে যায়। মুনি হলো শুনি সত্য কাম, সে জারজ জবলা শিশু। বিস্ময়কর জন্ম যার, মহাপ্রেমিক সে যিশু। কেহ নহে হেথা পাপ পঙ্কিল, কেহ সে ঘৃণ্য নহে। ফুটিছে অযুত বিমল কমল, ফলিয়া কামনা রসে। শোনো মানুষের বাণী, জন্মের পর মানব জাতির থাকে না কোনো গ্লানি। পাপ করিয়াছ বলিয়া কি নাই পুণ্যের অধিকার? শত পাপ করি হয়নি ক্ষুণ্ণ দেবত্ব দেবতার। অহল্যা যদি মুক্তি লভে মা মেরি হতে পারে দেবী, তোমরাও কেন হবে না পূজ্যা বিমল সত্য সেবী? তব সন্তানের জারজ বলিয়া কোন গোড়া পারে গালি? তাহাদেরে আমি এই দুটো কথা জিজ্ঞাসা করি খালি। দেবতা গো জিজ্ঞাসী, 150 কোটি সন্তান এই বিশ্বের অধিবাসী। কয়জন পিতা মাতা ইহাদের হয়ে নিষ্কামব্রতী? পুত্র কন্যা কামনা করিল কয়জন সৎসতী? কজন করিল তপস্যা ভাই সন্তান লাভ তরে? কার পাপে কোটি দুধের বাচ্চা আতুর জন্মে মরে? সেরেক পশুর ক্ষুধা নিয়া হেথা মিলে নরনারী যত, সেই কামনার সন্তান মোরা তবুও গর্ব কত। শোনো ধর্মের চাই, জারজ কামজ সন্তানে দেখি সে কোনোই প্রভেদ নাই। অসতী মাতার পুত্র যদি সে জারজ পুত্র হয়, অসৎ পিতার সন্তান তবে জারজ সুনিশ্চয়। মা পতিত ধারিণী গঙ্গে, মা পতিত ধারিণী গঙ্গে, মা পতিত ধারিণী গঙ্গে। শ্যাম বিটপি ঘন তটবি প্লাবিনী, ধূসর তরঙ্গ
কত নব নগরী তীর্থ হইল তব চুম্বি চরণ যুগ মাই, কত নর নারী ধন্য হইল মা তব সলিলে অবগাহী। কত নব নগরী তীর্থ হইল তব চুম্বি চরণ যুগ মাই, কত নর নারী ধন্য হইল মা তব সলিলে অবগাহী। পবিত্র জননীয়ে ভারতবর্ষে অরসদ যুগ যুগ পানি, করি সুশ্যামল পদ মরু প্রান্তর, করি সুশ্যামল পদ মরু প্রান্তর, শীতল পূর্ণ তরঙ্গে মা পতিত উদ্ধারিণী গঙ্গে উগমা, পতিত উদ্ধারিণী গঙ্গে। নারদ কীর্তন পুলকিত মাধব বিগলিত করুণা করিয়া, ব্রহ্মকমণ্ডল উচ্ছ্বসিধুর জটি জটিল জটা কর বেরিয়া, অম্বর হইতে সমশত ধারা জ্যোতি প্রপাত তিমিরে, নামি ধারায় হিমাচল মূলে, নামি ধারায় হিমাচল মূলে, নিশিরে সাগর সঙ্গে মা পতিত উদ্ধারিণী গঙ্গে উগমা, পতিত উদ্ধারিণী গঙ্গে। হরি হরি ভব সুখ দুঃখ যখন মা সায়িত অন্তিম শয়নে, হরিষ শ্রবণে তব জল বলরব, হরিষ সুক্তি মম নয়নে। হরি হরি ভব সুখ দুঃখ যখন মা সায়িত অন্তিম শয়নে, হরিষ শ্রবণে তব জল বলরব, হরিষ সুক্তি মম নয়নে। হরিষ শান্তি মম সঙ্গীত প্রাণে, হরিষ অমৃত মম অঙ্গে, মা ভাগীরথী জাহ্নবী সুরধুনী, মা ভাগীরথী জাহ্নবী সুরধুনী, কল কলিনী গঙ্গে মা পতিত উদ্ধারিণী গঙ্গে উগমা, পতিত উদ্ধারিণী গঙ্গে উগমা, পতিত উদ্ধারিণী গঙ্গে। গাহি সাম্যের গান, যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান, যেখানে মিশেছে হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান। গাহি সাম্যের গান। কে তুমি? পার্সি, জৈন, ইহুদি, সাঁওতাল, ভিল, গারো, কনফুসিয়াস, চারবাক চেলা, বলে যাও বলো আরো। বন্ধু যা খুশি হও, পেটে পিঠে কাঁধে মগজে যা খুশি পুঁথি ও কেতাব বও। কোরআন, পুরাণ, বেদ বেদান্ত, বাইবেল, ত্রিপিটক, জেন্দা বেস্তা, গ্রন্থ সাহেব পড়ে যাও যত শখ।
কিন্তু কেন এ পণ্ডশ্রম? মগজে হানিছ শুল, দোকানে কেন এ দর কষাকষি, পথে ফোটে তাজা ফুল। তোমাদের রয়েছে সকল কেতাব, সকল কালের জ্ঞান, সকল শাস্ত্র খুঁজে পাবে সখা, খুঁজে দেখো নিজ প্রাণ। তোমাদের রয়েছে সকল ধর্ম, সকল যুগাবতার, তোমার হৃদয় বিশ্ব দেউল, সকলের দেবতার। কেন খুঁজে ফেরো দেবতা ঠাকুর মৃত পুঁথি কঙ্কালে? হাসিছেন তিনি অমৃত হিয়ার নিভৃত অন্তরালে। বন্ধু বলিনি ছুট, এইখানে এসে লুটাইয়া পড়ে সকলে রাজমুকুট। এই হৃদয়ে সেই নীলাচল, কাশী মথুরা বৃন্দাবন, বুদ্ধ গয়ায় জেরুজালেমে মদিনা কাবা ভবন। মসজিদেই মন্দিরেই গির্জায় হৃদয়, এইখানে বসে ঈসা মুসা পেল সত্যের পরিচয়। এই হৃদয়ের ধ্যান গুহা মাঝে বসিয়া সাক্ষ্যমণি তেজিল রাজ্য, মানবের মহাবেদনার ডাক শুনি। এই কন্দরে আরব দুলাল শুনিতেন আহ্বান, এইখানে বসে গাহিলেন তিনি কোরআনের সামগান। মিথ্যা শুনিনি ভাই, এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির কাবা নাই। গাহি সাম্যের গান, যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান। যেখানে মিশেছে হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান, গাহি সাম্যের গান। এসো হে কৃষক কুটির নিবাসী, এসো অনার্য নির্বনবাসী, এসো হে কৃষক কুটির নিবাসী, এসো অনার্য নির্বনবাসী, এসো হে সংসারী, এসো হে সন্ন্যাসী, নীল হে মায়ের চরণে। এসো হে হিন্দু, এসো মুসলমান, এসো হে পারসি বৌদ্ধ খ্রিস্টিয়ান, মিল হে মায়ের চরণে। বলো 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 সবে, শত বিনামের রবে, ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে। আজও রাত রয়েছে প্রহরী, ঘিরে তিন দিন নাচেছে লহরী। আজও রাত রয়েছে প্রহরী, ঘিরে তিন দিন নাচেছে লহরী। যায়নি শুকায় গঙ্গা গোদাবরী, এখনো অমৃত বাহিনী। প্রতি প্রান্তর, প্রতি গুহাবন, প্রতি জনপদ তীর্থ অগুণন, কহিছে গৌরব কাহিনী। বলো 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 সবে, শত বিনামের রবে, ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে। ভোলেনি ভারত, ভোলেনি সে কথা, অহিংসার বাণী উঠেছিল হেথা। ভোলেনি ভারত, ভোলেনি সে কথা, অহিংসার বাণী উঠেছিল হেথা। প্রাণপণিমায় করেছিল ভাই সকল ভারত নন্দনে। ভুলি ধর্মদের
দেখিল সেদিন রেলে কুলি বলে এক বাবু সাহেব তারে ঠেলে দিল নিচে ফেলে। চোখ ফেটে এলো জল, এমনি করে কি জগতে জুড়িয়া মার খাবে দুর্বল। যে দধিচিদের হাড় দিয়ে ওই বাষ্প সকটে চলে, বাবু সাহেব এসে চড়িল তাহাতে, কুলিরা পড়িল তলে। বেতন দিয়াছ, চুপড়াও যত মিথ্যাবাদীর দল। কত পাই গিয়ে কুলিদের তুই, কত ক্রোড় পেলি বল। রাজপথে তব চলিছে মটর, সাগরে জাহাজ চলে, রেল পথে চলে বাষ্প সকট, দেশ ছেয়ে গেল কলে। বলো তো এসব কাহাদের দান? তোমার অট্টালিকা কার খুনে রাঙা? ঠুলি খুলে দেখো, প্রতি ইঁটে আছে লেখা। তুমি জানো না কো, কিন্তু পথের প্রতি ধূলিকণা জানে, ওই পথ জাহাজ সকট অট্টালিকার মানে। আসিতেছে শুভদিন, দিনে দিনে বহু বাড়ি আছে দেনা, শুধিতে হইবে ঋণ। হাতুড়ি শাবল গাঁইটি চালায়ে ভাঙিল যারা পাহাড়, পাহাড় কাটা সে পথের দুপাশে পড়িয়া যাদের হাড়। তোমার সেবিতে হইল যাহারা মজুর মুটেও কুলি, তোমারে বহিতে যারা পবিত্র অঙ্গে লাগালো থুলি। তারাই মানুষ, তারাই দেবতা, গাহি তাহাদের গান। তাদেরই ব্যথিত বক্ষে পা ফেলে আসে নব উত্থান। তুমি শুয়ে রবে তেতলার পরে, আমরা রহিব নিচে, অথচ তোমারে দেবতা বলিব, সে ভরসা আজ মিছে। সিক্ত যাদের সারা দেহ মন মাটির মমতা রসে, এই ধরনীর তরণীর হাল রবে ইহাদেরই বসে। তারি পদরজ অঞ্জলি করি, মাথায় লইব তুলি, সকলের সাথে পথে চলি, যার পায়ে লাগিয়াছে ধুলি। আজ নিখিলের বেদনার তো পীড়িতের মাখি খুন, লালে লাল হয়ে উদিছে নবীন প্রভাতের নবারুণ। আজ হৃদয়ের জাম ধরা যত কবাট ভাঙিয়া দাও, রং করা ওই চামড়ার যত আবরণ খুলে নাও। আকাশের আজ যত বায়ু আছে হইয়া জমাট নীল, মাতামাতি করে ঢুকুক এ বুকে, খুলে দাও যত খিল। সকল আকাশ ভাঙিয়া পড়ুক আমাদের এই ঘরে, মোদের মাথায় চন্দ্র সূর্য তারারা পড়ুক ঝরে। সকল দেশের, সকল কালের, সকল মানুষ আসি, এক মোহনায় দাঁড়াইয়া শোনো, এক মিলনের বাসি। একজনে দিলে ব্যথা, সমান হইয়া বাজে সে বেদনা, সকলের বুকে হেথা। একের অসম্মান, নিখিল মানব জাতির লজ্জা, সকলের অপমান। মহামানবের মহাবেদনার আজি মহা উত্থান, ঊর্ধ্বে হাসিছে ভগবান, নিচে কাঁপিতেছে শয়তান। হও ধর্মেতে ধীর, হও করমেতে বীর, হও উন্নত শির নাহি ভয়। হও ধর্মেতে ধীর, হও করমেতে বীর, হও